বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পট হিসেবে ঢাকার পাশাপাশি অন্যতম স্পট ছিল চট্টগ্রাম। ১৬ জুলাই ২০২৪ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বন্দর নগরী চট্টগ্রাম। রংপুরে আবু সাইদের শহীদ হওয়ার কিছুক্ষণ পরেই চট্টগ্রামেও ঘটে হৃদয় বিদারক ঘটনা। সন্ত্রাসীদের গুলিতে মুরাদপুরে সেদিন ঝরে পড়ে ৩টি প্রাণ। ছাত্রলীগ যুবলীগের গুলিতে ওই দিন আহত হয়ে শহীদ হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম, এমইএস কলেজের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত ও দোকান কর্মচারী ফারুক। মুহূর্তে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বুলেটের ভয় উপেক্ষা করে ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে রাজপথে নেমে আসে। ১৬ শহর রেল স্টেশনে আসতেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনি ও তার দলবল ওয়াসিমকে একা পেয়ে হত্যা করে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, গত বছরের এই দিনে যে ৩ জন শহীদ হয়েছেন তাদের পরিবারের এখন কি অবস্থা? এই নিয়ে কোনো কি কর্মসূচি হচ্ছে চট্টগ্রামে? বিস্তারিত জানাবেন আমাদের। মাফি আসলে যেমন কি বলেছেন, ঠিক আজকে থেকে ১ বছর আগেও কিন্তু এখানে কিন্তু আন্দোলন চলছিল এবং সেই চট্টগ্রামে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের হাব ছিল কিন্তু এই কেন্দ্রটি এবং ওই দিনও কিন্তু আমরা এখানে ডিউটি করেছিলাম এবং ঠিক রংপুরে আবু সাইদ মারা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা শুনতে পেলাম চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, তিনি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন। এর পরপরে এমইএস কলেজের ছাত্র ফয়সাল আহমদ শান্ত তিনি নিহত হন এবং ফার্নিচার দোকানের কর্মচারী ফারুক আহমদ নিহত হন। এর পরপরই কিন্তু আসলে আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। আমরা ক্যামেরা দিয়ে আসলে যেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অংশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং ঠিক অপোজিশন পাশে ছিল আসলে পুলিশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এখানে কিন্তু একেবারে উভয় পক্ষের মধ্যে কিন্তু আসলে মুহুর্মুহু সংঘর্ষ চলছিল। এরই মধ্যে কিন্তু যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটু পিছনের দিকে যায় তখন সেই মুহূর্তে কিন্তু ওয়াসিম আকরাম একা হয়ে যায়। আর এই একা হওয়ার সুবাদে কিন্তু তাকে কিন্তু ওইখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা বিশেষ করে নুরুল আজম রনির নেতৃত্বে তাকে কিন্তু গুলি করে এবং একই সাথে যখন জানতে পেরেছে যে সে ছাত্রদলের একজন কর্মী তখন তার উপর কিন্তু গুলি করার পরও কিন্তু তাকে কিন্তু যথেষ্ট পিটানো হয়েছিল, তার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। এর পরপরই কিন্তু আসলে তাদেরকে তার এক সহকর্মী খুব কষ্ট করে একেবারে মাটির সাথে গড়িয়ে গড়িয়ে তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নেওয়ার পরে সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এবং আমরা কিন্তু কিছুক্ষণ পরে সেখানে যাওয়ার পরে সেই 3টি লাশ কিন্তু আমরা দেখতে পাই এবং সেখানে কিন্তু পাড়া পুলিশ পাহারায় ছিল। কাউকে আসলে সেভাবেই তখন কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ধারণ করতে দেয়নি পুলিশ। এরপরও কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তারা কিন্তু আসলে ঝুঁকি নিয়ে কিন্তু আসলে এই ভিডিও করেছিলাম এবং আজকে কিন্তু কিছুক্ষণ পরে 11টায় কিন্তু একটা আনন্দ মিছিল বের হবে অলঙ্কার মোড়ে, এই বিজয় র্যালি বের হবে এবং একই সাথে রাত 8টার সময় সাংস্কৃতিক উপদেষ্টা তিনি চট্টগ্রাম স্টেডিয়ামে ড্রোন শট উড়াবেন এবং জুলাই আন্দোলনের সেই বিষয়গুলি তিনি তুলে ধরবেন বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এবং সেখানে শহীদ পরিবারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম ফয়সাল আহমদ শান্তের মার কাছে, তিনি জানালো তিনি কিন্তু এখনো কিন্তু ভয়ের মধ্যে আছেন, তাকে কিন্তু মাঝে মধ্যে কে বা কারা আসলে অপরিচিত নাম্বার থেকে হুমকি দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম ওয়াসিম আকরামের বোনের সাথে, তাদের একটাই স্বপ্ন ছিল, তারা 2 বোন, তাদের 2 বোনকে ওয়াসিম আকরাম ডাক্তার বানাবেন। হয়তো সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে কিন্তু তাদের ভাই। সাইফুল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।